আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। master.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উচ্চতার গণিতের তোমাদের 8.1 অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি 3 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আলোচনা করব গত দুটি পর্বে আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব যে এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করে এবং রেডিয়ানকে কীভাবে ডিগ্রিতে প্রকাশ করা হয়। তা আসো আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাওয়া যাক। দেখো 1 নম্বর সমাধানটা আছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করে। খুব সহজভাবে বিষয়টাকে এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডে কীভাবে রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 12 মিনিট কত ডিগ্রি? 60 মিনিট যদি 1 ডিগ্রি হয়, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। অতএব 12 মিনিট সমান কি লেখা যায়? 12/60 ডিগ্রি। অনুরূপভাবে 3600 সেকেন্ড সমান 1 ডিগ্রি। অতএব 36 সেকেন্ড কি দাঁড়াবে? 36 ভাগ 3600 এত ডিগ্রি। এটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 30 ডিগ্রি, এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে এটা কাটাকাটি গেলে 12 5 12 60 1/5 ডিগ্রি, আর এটাকে কাটাকাটি গেলে 1 ভাগ 100 ডিগ্রি। এবং এটাকে যদি আমি যোগ করি তাহলে ক্যালকুলেশন আসবে 3021 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কেন, এটা যেহেতু মিনিট সেকেন্ড আছে, আমরা তো সরাসরি মিনিট সেকেন্ডকে আমরা আগে ডিগ্রিতে রূপান্তর করব। ডিগ্রিকে কনভার্ট করার পর তারপর আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি এত ডিগ্রি, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। গত ক্লাসে এই বিষয়গুলো কথা হয়েছে তোমাদের সাথে। অতএব 3021 ভাগ 180 ডিগ্রি সমান বেশি, π/180 গুণন 3021 ভাগ কত 100। তাহলে এটা যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে সবভাবেই আমরা এই মানটা চলে আসবে এত রেডিয়ান। খুব সহজভাবে আমরা যদি ক্যালকুলেটারেও ব্যবহার করি, ক্যালকুলেটারের ভগ্নাংশ নিয়ে আসবো, ভগ্নাংশ নিয়ে পাই গুণন 3021 গুণ করবো ভাগ 180, 100 দিয়ে ভাগ করলে এত রেডিয়ান চলে যাবে। খুব সহজ। আর একটা বিষয় দেখো, এখানে আর দুইটা অঙ্ক দিয়েছি, যে এখানে দেওয়া আছে 75 ডিগ্রি 30 মিনিট। এটাকে কিসে ডিগ্রিতে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তা এটাকে আগে ডিগ্রিতে রূপান্তর করি। তাহলে 75 যোগ 30 মিনিট মানে কি? আমরা জানি 1 মিনিট সমান 60 মিনিট সমান 1 ডিগ্রি। অতএব 30 মিনিট সমান 30 ভাগ 60 ডিগ্রি। অতএব এটা দিয়ে ভাগ করলে কত হবে? 75 যোগ এখানে হাফ এত ডিগ্রি। অতএব এখানে ক্যালকুলেশন যদি করি, ভগ্নাংশ যোগ বিয়োগ করি, তাহলে কত হলো? 151 ভাগ 2। এখানে যদি ডিগ্রিকে রেডিয়ান করার উপায় কি? তাহলে π/180 দিয়ে গুণ করলে রেডিয়ানে প্রকাশ হবে। এটা দিয়ে এটা গুণ করলে 1.317226667 এত রেডিয়ান পেয়ে গেলাম। আবার এখানে দেখো 75 ডিগ্রি 30 মিনিট আর 75 ডিগ্রি 30 সেকেন্ডকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, তাহলে সেকেন্ডটাকে আমি কিসে পরিণত করবো? ডিগ্রিতে কনভার্ট করবো। তাহলে 30 সেকেন্ড মানে 30 ভাগ 3600 এত ডিগ্রি। এটা ভাগ করলে 1 ভাগ 120, ক্যালকুলেশন করলে কত হয়? 9001 ভাগ 120। তাকে আমি কিসে পরিণত করবো? ডিগ্রি থেকে রেডিয়ানে। রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে এত রেডিয়ান চলে যাবে। খুব সহজ। এখন আমরা এখন থেকে আমরা দেখলাম ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবো। এবার আসলে রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করা যায়। খুব সহজ। দেখো 8 পাই ভাগ 13 রেডিয়ান, একে কীভাবে ডিগ্রিতে পরিণত করবো? আমরা জানি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 180 ভাগ পাই দিয়ে গুণ করতে হবে। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করলে π/180 দ্বারা গুণ,
আর রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 180 ভাগ পাই দ্বারা গুণ করতে হবে, এটার উল্টাটা। তাহলে এটা গুণ করবো আমরা কি করবো, ক্যালকুলেটারে যদি টিপি তাহলে এটা কি ভগ্নাংশ টিপবো, তাহলে এই পাই পাই কি যায় কাটা, কাটা গেলে 8 গুণন 180 ভাগ 13, তাহলে এত ডিগ্রি। আমরা এটাকে সহজভাবেও ডিগ্রি থেকে, আমরা তো ডিগ্রিতে প্রকাশ করলে হবে না, এখানে রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে ডিগ্রির নিচেও দুইটি আরও মান আছে, একটা হচ্ছে মিনিট আর একটা সেকেন্ড। একে মিনিটে পরিণত করতে হবে, আমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট এটাকে মিনিট সেকেন্ডে রূপান্তর করতে পারি। কীভাবে, তাহলে আমরা যদি ক্যালকুলেটারে আমরা টিপ দিই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেটারে অন করো, এখানে একটা বাটন আছে, তোমার মানটা এখানে যদি নিয়ে আসি, আমি মানটা নিয়ে আসার পরে এত ডিগ্রি, এই দেখো এই বাটনটা মাইনাস ব্র্যাকেটের পরে একটা ডিগ্রি মিনিটে একটা বাটন আছে, আমরা এই মানটা লেখার পর যদি ডিগ্রি মিনিটের বাটনটাকে আমরা টিপ দিই তাহলে একবারে সরাসরি এই মানটা চলে যাবে। অথবা এখন যদি এই মানটা অনেক অনেক সময় এই তোমরা অনেক স্যার বলতেছে কিভাবে করলা, অথবা স্যারকে খুশি করার জন্য এই মানটা ডাইরেক্ট এইভাবে না করে ভেঙেও তুমি করতে পারো। সেটা কীভাবে, যে 110 এত ডিগ্রি হলো, তাহলে আমি কি করবো, 110 ডিগ্রিতে এখানে লিখলাম, 110 ডিগ্রি লেখার পর বাকি থাকলো কি দশমিকের পরে যেটা থাকলো এই ডিগ্রিটাকে আমি কি করব, মিনিটে রূপান্তর করব। মিনিটে রূপান্তর করতে গেলে কি হয়, দশমিকের পরের অংশটাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত মিনিট বের হবে। তাহলে ক্যালকুলেটরে আমরা যদি এটাকে এত জায়গায় গুণ করি তাহলে এখানে 110 তো আছে, এই 110 আমি এখান থেকে মাইনাস করব, মাইনাস করলে আমার কি থাকতেছে 46 মিনিট, এটা দিয়ে এটা গুণ করলে 46 মিনিট প্লাস পাশাপাশি দশমিকের পর একটা এই ঘরটা চলে আসে 153848, এইটাকে আমি কি করব, আবারও সেকেন্ডে রূপান্তর করব। তাহলে এখানে একটা যোগ চিহ্ন দেব, এখানে 110 ডিগ্রি 46 মিনিট তো আছে, পাশাপাশি এটাকে সেকেন্ডে রূপান্তর করব। তাহলে এটা আর দেওয়ার পর যদি আমি ক্যালকুলেটরে এটাকে গুণ করি তাহলে এই মানটা অনায়াসে আমাদের চলে যাবে। আমি এভাবেও করতে পারি, আবার ডাইরেক্ট এভাবেও করতে পারি। তবে যেহেতু এখন ডিজিটাল যুগ, তোমরা ক্যালকুলেটরে এই মানটা ডাইরেক্ট বসে দিতে পারো। আবার আরেকটা দেখো, এত রেডিয়ানকে ডিগ্রিতে যদি প্রকাশ করি সহজভাবে, তাহলে এত রেডিয়ানকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 0.9759 গুণন 180 বাই পাই দ্বারা গুণ করলে কিছু ডিগ্রিতে রূপান্তর হবে। তাহলে এইটাকে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ক্যালকুলেটারে এটা লিখব, গুণন ভগ্নাংশ লিখে 180 বাই 3.1416 দিয়ে গুণ ভাগ করলে এটা মান চলে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি কি করি, ডিগ্রি এবং মিনিট সেকেন্ডের যে বাটন না, এই বাটনে টিপ দিলে এই মানটা ডাইরেক্ট চলে যাবে। তাহলে ধন্যবাদ সকলকে, তোমাদের আজকের এই ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে যে ক্লাসটা উপভোগ করলাম, এটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং লিখবে, দেখবে যে খুব সহজেই তুমি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।